ঢাকা বিশ্ববিদ্যালয় তার সাংগঠনিক যে কাঠামো, সাংগঠনিক অতীতের মতোই সাংগঠনিক কাঠামো অনুযায়ী আমরা ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টি হল কমিটি ঘোষণা করেছি। তো সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সেই সংগঠনের নেতা এবং কর্মীরা বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে হল রাজনীতির মাধ্যমে নতুন করে গেস্ট রুম, গণরুম, নিপীড়নমূলক রাজনীতি ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হওয়ার তার আশঙ্কা করেছে। এবং তারা আরেকটি বিষয় সামনে এনেছে যে 17 জুলাই বিভিন্ন হলগুলোতে হল প্রভোস্টের কাছ থেকে একটি লিখিত স্মারকলিপি নেওয়া হয়েছিল, যেখানে তারা বলেছিল যে ভবিষ্যতে কোনো ধরনের হল রাজনীতি থাকবে কিনা এই ব্যাপারে তারা একটি লিখিত নিয়েছিল। দেখেন